স্বাগত বন্ধুরা লেজি গাইডের আরও একটা নতুন ভিডিওতে। বারাসাতেই রয়েছি, 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। এখান থেকে যাব কেএনসি রেজিমেন্টে। কেএনসি রেজিমেন্টের ওদের আজকের উদ্বোধন রয়েছে, সেই উদ্বোধনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বারাসাতের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা কীভাবে যাবে সেইভাবেই তোমাদেরকে কেএনসি রেজিমেন্টে আমি পৌঁছে দেবো। এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে সোজা চলে যাব, ওই যে ওভারব্রিজ আছে ঠিক ওর নিচেই যে রয়েছে ব্রিজ, আর এই ব্রিজের নিচ দিয়ে আমরা চলে যাব বাম দিকে। হ্যাঁ, এই ব্রিজের নিচে দিয়ে চলে যাবো বাম দিকে, ঠিক আছে? এই যে এখান থেকে চলে যাব এই বাম দিকে, এই রাস্তা চলে গেছে, এই দিক দিয়ে চলে যাবো। দিক থেকে উঠে এসে আমরা এখন রোডে উঠে যাব, আর রোডে উঠে আমরা ঢুকে যাব ডান দিকে, ঘুরে যাব ডান দিকে। আর ডান দিকে ঘুরতেই চন্দননগরের সেই বিখ্যাত লাইটিং সেটা আমরা দেখতে পেয়ে যাব। এই ধরনের লাইট দিয়ে কিন্তু পুরো রাস্তাটাই করা হয়েছে। আর ঢুকতে এই ধরনের লাইট, চন্দননগরের যে বিখ্যাত লাইট, সেই লাইট কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। এই ধরনের লাইট কিন্তু চন্দননগরের বিখ্যাত, আর সেই লাইট কিন্তু আমরা এই বারাসাতের এই কেএনসি রেজিমেন্টে আমরা প্রতিবারে তারা এইভাবে এই পুরো রাস্তাটা ওরা এই লাইটটাই লাগিয়ে থাকে। এই হলো সেই ওদের চন্দননগরের বিখ্যাত লাইটিং, সেই লাইটিং কিন্তু ওদের এখানে লাগিয়ে দিয়েছে এবং জ্বলছে সেই লাইট। আর এই লাইটগুলো কিন্তু বেশ ভালো লাগে দেখতে, যেগুলো আমরা চন্দননগরের প্রসেশনে দেখতে পাই। এই হলো ওদের ঢোকার এন্ট্রি পথ, মানে প্রবেশ পথ। সেই প্রবেশ পথে কিন্তু ওদের এখানে একটা স্ক্রিন লাগানো আছে, যেখানে ওদের যে ভিতরের মণ্ডপের সেই ভিডিও কিন্তু এখানে শো হচ্ছে। অবশ্যই ভিতরে যাবো, ভিতরে গিয়ে তোমাদেরকে এই পুরো মণ্ডপটা স্ক্রিনে নয় আমার স্ক্রিনেই তোমাদেরকে দেখাবো। এই হলো ওদের মঞ্চ। ওদের এবছর 66তম বর্ষ, শ্রী শ্যামা দীপাবলি কেএনসি রেজিমেন্টের। আর ওদের যে এবারের ভাবনা, সেই ভাবনার যে ব্যানার সেটা এখন লাগানো হচ্ছে, হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী। এই হলো ওদের গেট, সবেমাত্র লাগানো হচ্ছে। এই হলো তাদের প্রবেশ পথ। ওদের এখনও কিন্তু ব্যানার লাগানোর কাজ সেগুলো চলছে। প্রেস মিডিয়ার লোকও রয়েছে, দেখতে পাচ্ছ। আজকেই রয়েছে উদ্বোধন 8:30 যতটা শুনেছি। আমার কাছে ইনফরমেশান ছিল 6টার সময়, তো এখানে শুনলাম 8:30টার সময়। এই যে ঢুকে গেলাম কেএনসি রেজিমেন্টে, তাদের এই মাঠে। ওদের এই মাঝখানটায় একটা মানে গোল আকার মতন বৃত্ত রয়েছে, সেখানে কিন্তু কোনো কাজ এখনও হয়নি, ভবিষ্যতে হবে কি না। এখানে কিন্তু যে বিপ্লবী তাদের কিন্তু ছবি রয়েছে, যেমন ক্ষুদিরামের মূর্তি রয়েছে এখানে, দেখতে পাচ্ছ। নেতাজি সুভাষচন্দ্রের ওনার মূর্তি রয়েছে, কাজী নজরুলের মূর্তি রয়েছে। এখনও কিন্তু বেশ কাজ চলছে। আজকে যেহেতু উদ্বোধন রয়েছে, আজ রয়েছে উদ্বোধনের জন্য কিন্তু শিল্পীরা তারা চলে এসেছে। এখানে দেখো ক্ষুদিরামের মূর্তি রয়েছে, নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি রয়েছে, কাজী নজরুলের মূর্তি রয়েছে। এখানে কিন্তু এখনও কোনো কিছু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এখনও কিন্তু ইনস্টলেশন কাজ বাকি রয়েছে। এখানে দেখতে পাচ্ছি শিল্পীরা এখনও কাজ করছে। ওখানে যদি দেখায়, ওখানে কিন্তু এখনও কাজ চলছে। আজকেই উদ্বোধন হয়ে যাচ্ছে সম্ভবত, কাল থেকেই তোমরা আসলে দেখতে পাবে। এই হলো ওদের ফুল মণ্ডপ। আর এখানে দেখো পশ্চিমবাংলার যে মানচিত্র, সেই মানচিত্রের একটা এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী। তাদের এবারের ভাবনা, আর সেই ভাবনায় তারা এই মণ্ডপটা গড়ে তুলেছে। এই ধরনের এখনও কিন্তু যে মূর্তিগুলো সেগুলো কিন্তু রয়েছে এখানে, এখনই মানে কোনো জায়গায় লাগানো হবে। এখনও কিন্তু এইসব কাজ চলছে, শিল্পীরা এখনও দেখতে পাচ্ছ কাজ করছে এখানে। এই যে মণ্ডপ কিন্তু উদ্বোধন হবে, তাই জন্য কিন্তু ফিতে বাঁধা চলছে। ফিতে কেটেই যিনি থাকবেন তিনি কিন্তু উদ্বোধন করবেন আজকেই। আর একদম মণ্ডপের কাছ থেকেই এটা দেখাই তোমাদেরকে। আর ওদের যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু ভিতরে রয়েছে, সেটা একটু জুম করে তোমাদেরকে দেখায়। একদমই কাছ থেকে তোমাদেরকে মণ্ডপটা দেখাচ্ছি। এই হলো ওদের মণ্ডপ, আর ভিতরে মাতৃ প্রতিমা রয়েছে। মাতৃ প্রতিমাকে তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই হলো ওদের মাতৃ প্রতিমা। ভিতরে খুব সুন্দর কাজ রয়েছে দেখতে পাচ্ছি। যেহেতু ফিতে বাঁধা হয়ে গেছে, তাই এখন কিন্তু ভিতরে প্রবেশ করাটা সম্ভব নয়। যিনি গেস্ট আছেন তিনি কিন্তু আজকের
এই ফিতেটা কাটবেন, তারপরে কিন্তু মানে যারা দর্শনার্থী রয়েছে তারা প্রবেশ করতে পারবে। মাঝখানে এই যে গোলাকার জায়গাটা রয়েছে, সম্ভবত এখানে কোনো জলের ফোয়ারা টাইপস কিছু লাগানো হবে। আর গতবারেও এই এই বিল্ডিং থেকেই কিন্তু যে লেজার শো চলেছিল, সেই লেজার শো এর উপরেই চলেছিল। এবারেও কিন্তু ঠিক ওখান থেকেই সেই লাইটের কাজটা চলছে এবং এই মণ্ডপের উপরে সুন্দর যে প্রতিচ্ছবি সেটা ভেসে উঠছে। এই যে পশ্চিম বাংলার যে ম্যাপ, সেই ম্যাপের বা মানচিত্র, তার মধ্যেই কিন্তু বিভিন্ন জেলার বিভিন্ন কাজকে ওই ম্যাপের মধ্যে তুলে ধরা হয়েছে। যদি একটু মানে এই পোর্শনটা যদি সামনের দিকে করতো বা এই পোর্শনটা জায়গাটা করতো, জিনিসটা মানুষ ভালোভাবে দেখতে পেত এবং উপলব্ধি করতে পারতো। যদি একদম সাইডে দিয়েছে সেই জন্য খুব একটা জিনিসটা বোঝা যাচ্ছে না। তবে হ্যাঁ, যারা বোঝার, যারা এই কাজকে বুঝতে চায় তারা কিন্তু অবশ্যই এই কাজগুলো বুঝতে পারবে। আচ্ছা, এই ধরনের যে কাজগুলো, এই যে দেখতে পাচ্ছ কাঁচের উপরে এই ধরনের যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু ওই পুরো ওয়ালটাতে হবে। এই যে পুরো ওয়ালটা, সেই ওয়ালে কিন্তু হবে। যেমনটা ওখানে কাজ চলছে দেখো, এইভাবেই কিন্তু পুরো ওয়ালে লাগবে। এখন কিন্তু জায়গাগুলো ফাঁকা রয়েছে আর দর্শনার্থী রয়েছে এখানে দেখতে পাচ্ছি। যা ইতিমধ্যে যা দেখতে পাচ্ছি, মানুষজন কিন্তু প্যান্ডেল হপিং শুরু করে দিয়েছে। বারাসাতে কালী পূজার যে প্যান্ডেলগুলো, বিখ্যাত প্যান্ডেলগুলো হয়, সেই প্যান্ডেলগুলো কিন্তু মানুষজন দেখতে শুরু করে দিয়েছে এবং প্যান্ডেলের বাইরে যে দর্শনার্থীর ভিড় সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কালী পূজার এখনও বাকি রয়েছে, হাতে একদিন বাকি রয়েছে, সেই আগে থেকেই কিন্তু মানুষ প্যান্ডেল হপিং করে দিচ্ছে। আরে যেই জিনিসটা তোমাদের সাথে বলছিলাম, এই জিনিসটা সামনে থাকলে ভালো হতো। এই জিনিসটা কিন্তু মুভমেন্ট হচ্ছে, এটা কিন্তু তোমরা যখন আসবে তখন এই মুভমেন্ট হবে সেটা দেখতে হবে। যেমনটা ওটা বন্ধ আছে, যেটা তোমাদের সাথে বলছিলাম, এটা কিন্তু মুভমেন্ট হচ্ছে এবং এই যে জিনিসটা, এটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এই যে এটা কিন্তু পুরো রাউন্ড রাউন্ড ঘুরছে, ওটাও ঠিক ওইভাবে কিন্তু রাউন্ড রাউন্ড ঘুরবে। তো মণ্ডপের এখনও কিছু কাজ বাকি রয়েছে। সেই কাজ সম্পূর্ণ হলেই কিন্তু মণ্ডপটি আরও সুন্দর লাগবে। এখান থেকে এবার বিদায় নেওয়ার পালা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কারা কারা আসছে অবশ্যই কমেন্ট করে জানিও। কারা আশেপাশে থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, লেজি গাইডের সাথে থাকুন। লেজি গাইডের সাথে দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। টাটা।